জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলেন ডক্টর ইউনূস। এরপর জানিয়ে দিব সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত। এবার জানিয়ে দিব নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। আরও জানিয়ে দিব 31শে ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা। সর্বশেষ সংবাদে জানিয়ে দিব থানায় এসে কেউ যেন সেবা বঞ্চিত না হয় বলেন ডিএপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সংবাদটিকে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচারের পর দলের জন্য নির্বাচন করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হবে যখন যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে যুক্ত তাদের বিচার সম্পূর্ণ হবে। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তেমনি তারা একইভাবে স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক মাঠে লড়াই করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি বলেছেন, তাকে শুধু ভারত আশ্রয়ই দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলেছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয়, অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি, কিন্তু পরবর্তীতে গণ অভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টার শপথ নেন। তিনি বলেন, প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন, কিন্তু পরবর্তীতে বলেছি ঠিক আছে, আপনারা জীবন দিয়েছেন, আপনাদের বন্ধুরা জীবন দিয়েছেন, তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বিকেল 4টার দিকে তিনি সেনাকুঞ্জে পৌঁছান। এর আগে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালিকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন। তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাস্যোজ্জ্বল খালেদা জিয়াকে কথা বলতে দেখা যায়। তার আগে তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তার সঙ্গে সালাম বিনিময় করে আগত অতিথিদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রফেসর ডক্টর ইউনূস। দীর্ঘ 1.5 দশক পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে তখন মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপর পরিবারের আবেদনে 2020 সালের মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। মুক্তির পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6ই আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। লিভার সিরোসিস সহ একাধিক রোগে আক্রান্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মাসের শুরুতেই যুক্তরাজ্য যেতে পারেন বলে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। খালেদা জিয়া ছাড়াও 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমানে লন্ডন থেকে স্থায়ী কমিটির পরামর্শ দিয়ে দল পরিচালনা করছেন তারেক রহমান।
আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে ২৪-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এদিকে সম্প্রতি মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সি নাসির উদ্দিন প্রথম আলোকে বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপি নেতারা মনে করছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। ৫ জনের নির্বাচন কমিশনে সি নাসির উদ্দিন সহ ৩ জনই সাবেক সচিব, একজন সাবেক বিচারক ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা একজন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফসল মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় ৫ই আগস্ট। এরপর ১ মাস ৫ই সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল্লাহ আলের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ১.৫ মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বৃহস্পতিবার রাজধানীর বিএসএল ভবনের সামনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের রোডম্যাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সার্জিস আলম বলেন, তালিকা প্রণয়নের কাজ এখনো অব্যাহত। আহতদের থেকে শহীদদের তালিকা বা তথ্য যাচাই করা তুলনামূলক সহজ। যারা আহত রয়েছে তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। যারা এখনো তথ্য দিতে পারেনি তাদের তথ্য নেওয়া হচ্ছে। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব। ৩১শে ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব। এ সময় শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহীদদের পরিবারকে এককালীন ৫ লাখ ও আহতদের ১ লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের ৩ লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য ৩ লাখের বেশি টাকা খরচ করেছেন, নথিপত্র দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার। নগরবাসী যেন সহজে নির্ভয়ে থানায় যেতে পারেন, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। থানায় এসে একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সাজ্জাদ আলী বলে, থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন সেটা নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।